আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি ভিডিওতে। তো ভিডিও থাম্বনেল থেকে হয়তো একটু বুঝতে পারছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। তো আজকে আমরা একটা লোগো ইন্ট্রোর একটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করব আর কি, অর্থাৎ লোগোটাকে রিক্রিয়েট করার চেষ্টা করব। আমি আপনাদেরকে শুরুতে যদি একটু লোগোটাকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমি চলে আসছি। এখন যদি আমি এখান থেকে এই যে লোগো ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা, এখানে যদি এটাকে একটু প্লে করি তাহলে একটু ব্যাপারটা দেখেন। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কি সুন্দরভাবে কিন্তু 3D রোটেশনে আসলো। আসার পর আমাদের ফিল হওয়ার পর আমাদের কিন্তু আমাদের লোগোর যে রিভিল হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে হইলো। এখন মূল কথা হচ্ছে আপনারা কিভাবে এই ধরনের যে ব্যাপারগুলো হয় বা কিভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেরা ক্রিয়েট করতে পারি, সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা কি করব, আমাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটি প্রয়োজন হবে। আফটার ইফেক্টসে যে কোনো একটি ভার্সন ব্যবহার করতে পারেন। আপনারা যদি প্রসেসটা একটু অবলম্বন করেন তাহলে কিন্তু খুব সহজেই এই যে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে কোনো লোগো ইন্ট্রো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো শুরুতে আমি কি করব, আমি এখান থেকে আফটার ইফেক্টসে যাচ্ছি। আফটার ইফেক্টসে ওপেন করার পর আমাদের সামনে যে ডিফল্ট ইন্টারফেস সেটি দেখাবে। তো আমরা শুরুতে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নেব। তো সেজন্য আমরা এখান থেকে নিউ কম্পোজিশনে ক্লিক করব। নিউ কম্পোজিশনে ক্লিক করার পর প্রিসেট হতে 1920x1080 অর্থাৎ এইচডি একটা কম্পোজিশন নেব এবং 25 ফ্রেম রেটের আমি এখানে নিচ্ছি। আপনার যদি ফ্রেম রেট বেশি লাগে তা আপনারা এখান থেকে ক্লিক করে এখান থেকে নিতে পারেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য এইচডি একটা কম্পোজিশন নেব এবং এখানকার থেকে এটা যে ডিউরেশন আছে, টাইমলাইনটা যেটা থাকবে সেটা 10 সেকেন্ড নিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে ব্ল্যাক কালার নিলাম। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা এই কম্পোজিশনটাকে প্রথমে একটু সেভ করে নেব। তো সেজন্য আমরা এখান থেকে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সেভে ক্লিক করার পর আমরা এখান থেকে ডেস্কটপে দেওয়ার পর আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো আমি এখানে লিখবো রিভিল ক্লিন লোগো। ওকে, দেন আমি এখান থেকে ইন্টার বাটনে প্রেস করলাম। দেন আমি এই যে এখান থেকে এই যে ফোল্ডারের নামটা, আমাদের যে প্রজেক্ট ফাইলটা আছে সেটার নামটার একই নাম দিয়ে দিলাম। আমি এখান থেকে দিলাম, দেন এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, আমাদের প্রজেক্টটা এখন ওখানে সেভ হয়ে গেল। ওকে, তো শুরুতে এখন আমরা এখন দেখবো এবং এটাকে রিক্রিয়েট করার চেষ্টা করব। তো শুরুতে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি, আমরা যদি ভিডিওটির মধ্যে আরেকবার যাই তাহলে একটু প্রথমে একটু লক্ষ্য করব যে আসলে কি বিষয়টা এখানে ক্রিয়েট হয়েছে। আমরা যদি একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3D ডাইমেনশনাল অনুযায়ী একটা স্টক এর মধ্যে কিছু কালার নড়াচড়া হইলো। দেন আমাদের এখানে একটা শ্যাডো একটা ব্যাপার হইলো, অর্থাৎ শ্যাডোটাকে একটু নড়াচড়া করে আসলো। তারপর এখানে কি হইলো, আমাদের একটা হোয়াইট কালারের ফিল দিয়ে এখানে কিন্তু পূর্ণ হইলো। তারপর এখানে দেখতে পাচ্ছি একটা আমাদের যে মেইন যে লোগোর যে কালার সেটা দিয়ে পূর্ণ হইলো এবং এখানে কিছু পার্টিকেলের মতো বের হয়ে গেল এবং এখানে একটা ডাইমেনশনাল একটা ব্যাপার ক্রিয়েট হওয়ার পর আমাদের লোগোটাকে পজিশন চেঞ্জ হওয়ার পর পুরোপুরি যে ব্যাপারটা সেটা কিন্তু স্লোগান সহকারে এখানে কিন্তু রিভিল হইলো। এখন আমরা কিভাবে এটাকে করব। তো শুরুতে আমরা এখন ক্রিয়েট করা শিখবো যে আসলে এখানে যে ব্যাপারটা এখানে ক্রিয়েট হয়েছে, যেমন ধরেন এখানে 3D ডাইমেনশনাল যে ব্যাপারটা এটা কিভাবে ক্রিয়েট করা যায় সেটা এখন আমরা প্রথমে ক্রিয়েট করব। ওকে, তো সেজন্য আমরা প্রথমত একটা টেক্সট নেব। তো এখানে একটু পূর্ব গতিটা কিছু প্ল্যান করে এই ধরনের কাজগুলো করা লাগে, কারণ কথা হচ্ছে অনেক সময় একটু আমাদেরকে একটু ডিপলি চিন্তা করতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই এই ধরনের কাজগুলো করা যাবে। কারণ ধরেন আমি যদি প্রথমে এটা ক্রিয়েট করি, এটা ক্রিয়েট করে তারপরে কিন্তু ফিল কালারটা ক্রিয়েট করলে কিন্তু হবে না। তাহলে আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে যেন শেষ থেকে আমরা আসি। প্রথমে তো আমাদের কি রাখতে হবে, ফিল কালারটা থাকবে, অর্থাৎ লোগোর মেইন যে কালারটা সেটা থাকবে, তারপর হোয়াইট আসবে, তারপর ধরেন 3D ডাইমেনশনাল ব্যাপারটা আসবে, তারপর আউটলাইনের যে ব্যাপারটা, এভাবে কাজ করবো। তো আমরা একটু করার চেষ্টা করি। তো শুরুতে আমরা কি করবো, আমরা এখানে একটা ক্লিক দেবো। তো আমি এখান থেকে একটা ক্লিক দিলাম, একটা টেক্সট লেয়ার নেবো। নেওয়ার পর এটা টেক্সটের সাইডটা একটু বাড়ালাম। তারপর আমি এখানে একটা লিখলাম বাংলা। আমি এখানে লিখবো বাংলা। ওকে, দেন আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে একটা ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি এবং এটার যে কালার সেটাকে আমি এখান থেকে একটা ঠিক এই টাইপের একটা কালার দিলাম, অর্থাৎ সাইন টাইপের একটা কালার দিলাম। ওকে, আমরা যতটুকু পারি আমরা এটাকে বড় করব এবং এটাকে অ্যালাইনমেন্টটাকে আমরা একটু মাঝ বরাবর রেখে দেবো। ঠিক আছে, আমাদের এটা মাঝ হয়ে গেছে। কন্ট্রোল অল্টার হোম বাটনে যদি প্রেস করি তাহলে আমাদের যে পজিশন যে ব্যাপারটা সেটা একদম মাঝে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাঝে চলে আসছে। তো এটা হলো আমাদের মেইন লোগোর কালার। ওকে, এখন আমরা কি করব, এই লোগো লেয়ারটিকে আমরা কি করব, প্রি কম্পোজ করে দেবো। সেজন্য রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি প্রি কম্পোজ। আমরা এই প্রি কম্পোজটার নাম দেবো মেইন লেয়ার, অর্থাৎ মেইন লোগো লেয়ার দেবো। কারণ কেননা আমাদের পরবর্তী যখন কাজ করতে যাবো, অন্য কোনো লোগো যখন এখানে রিপ্লেস করব, তো সেক্ষেত্রে কিন্তু একটু একটা প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখবো মেইন লোগো। ঠিক আছে, দেন আমি এখান থেকে
ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, আমাদের একটা কম্পোজিশন এখানে বা একটা মেইন লোগো নামে একটা প্রিকম এখানে ক্রিয়েট হবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে নতুন একটা ট্যাব হবে, এখানে আমাদের লোগোটাকে দিলে আমাদের অটোমেটিক সব জায়গায় পরিবর্তন হবে। ব্যাপারটা বোঝেন? ওকে, এখন আমরা কি করব, আমরা এখানে একটা ফিল কালার দেবো। তো সেটা হচ্ছে আমরা এখানে একটা ফিল কালার দেবো, সেটা হলো ফিল। আমরা এখানে গিয়ে সার্চ করবো ফিল। তো আমি এখানে শর্টকাট একটা এফএক্স কনসোল নামে একটা প্লাগ ইন ব্যবহার করতেছি, জাস্ট আমি এখানে ইউজ করবো। আপনারা কী করবো, আমি সেটা এখানে সার্চ করে এখানে ইউজ করবো। আপনাদের যদি এরকম কোনো প্রক্রিয়া না থাকে তো আপনারা কী করবেন, ইফেক্ট অ্যান্ড প্রিসেটে গিয়ে সেই ইফেক্টটাকে একটু সার্চ করবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো আমরা কী করবো, এই ফিলের যে কালারটা সেটাকে আমরা এখান থেকে হোয়াইট করে দেবো, এবং এই যে লেয়ারটি আছে এটাকে রাইট বাটন ক্লিক করে প্রি কম্পোজ করে দেবো, এবং এটাকে লিখবো আমরা হোয়াইট কালার লোগো, হোয়াইট কালার লোগো। একটু বোঝার চেষ্টা করবো, হোয়াইট কালার লোগো, এবং এখান থেকে মুভ অল অ্যাট্রিবিউট এটা সিলেক্ট করার পর জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে কি হবে, হোয়াইট কালারের একটা লোগো এখানে দেখতে পাচ্ছেন, একটা হোয়াইট কালারের লোগো। আমরা এখানে যদি একটু মেইন লোগোটাকে যদি এখানে দেই, দেখেন একটু, তাহলে দেখতে পাচ্ছি আমরা চাইলে কিন্তু মেইন কালারটা রাখতে পারি, আবার আমরা কিন্তু হোয়াইট কালারও রাখতে পারি লোগোর ব্যাপারটা। যেহেতু আমরা ওখানে কিন্তু দেখেছিলাম একটা হোয়াইট কালার একটা ফিল কিন্তু একটা চলে আসছিল, সেটা কিন্তু আমরা এখানে ক্রিয়েট করলাম। ওকে, এখন আমরা কি করব, নিচের যে মেইন যে লোগো লেয়ারটি এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। ওকে, এখন আমরা কি করব, আমরা এখানে ভেগাস নামে একটা প্লাগ ইন বা একটা ইফেক্ট আমরা এখানে ইউজ করব। তো তার আগে আমরা কি করতে পারি, কন্ট্রোল ডি বাটন প্রেস করে একটা ডুপ্লিকেট করে নেব। নেওয়ার পর আমরা কি করব, আমরা এখানে আমরা এই যে লেয়ারটি নিচেরটাকে আমরা এখানে দেবো আউটলাইন নামে একটা লিখে দেবো, আউটলাইন। ওকে, এখন আমরা উপরে যে হোয়াইট কালার যে লোগো যে ব্যাপারটা, আমরা এটার মধ্যে আমরা এখন কি দিতে পারি, আমরা এখানে একটা ভেগাস নামে একটা আমরা লিখবো ভেগাস নামে একটা প্লাগ ইন বা একটা ইফেক্ট এখানে আছে। আমরা জাস্ট এটাকে এখানে অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করা হয়ে গেলে আমরা কিন্তু কোনো পরিবর্তন আমরা এখানে দেখতে পাবো না। আমরা নিচের লেয়ারটিকে আমরা কি করব, আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছি রেন্ডারিং ওভার থেকে ট্রান্সপারেন্ট করে দিলে আমরা কি করবো, এখানে একটা আমাদের নিচেরটাকে একটা হাইড করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা আলফা চ্যানেলটাকে ধরে আমাদের কিন্তু একটা স্টক এখানে ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা এখান থেকে এই যে সেগমেন্ট যেটা এটাকে 1 করে দেবো, তাহলে একটা লাইন আর্টের মতো একটা ব্যাপার হবে। যেহেতু আমরা ওখানে লোগোটার মধ্যে একটা লাইন আর্ট একটা ব্যাপার দেখতে পেয়েছিলাম, এই যে লাইনের মধ্যে একটা ব্যাপার দেখতে পেয়েছিলাম, এখন সেটা আমরা দেখবো। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে লাইন আর্টটাকে আমরা এখন কি করব, একটু আরো মনোমুগ্ধকর করব। তো মনোমুগ্ধকর করার জন্য আমরা কি করবো, এই ভ্যালুগুলোকে জাস্ট আমরা এখান থেকে বাড়াবো। আমরা এখান থেকে যতটুকু পারি আমরা এখান থেকে হার্ডনেসটাকে একটু বাড়াবো। হার্ডনেসটাকে না দিলেও চলে, স্মুথ একটা ব্যাপার থাকবে। তো আমি হার্ডনেসটাকে দিব না এখানে। তো আমরা এখান থেকে মিড পয়েন্ট অপাসিটিটাকে একটু বাড়াবো, অর্থাৎ এই ভ্যালুগুলোকে আমরা বাড়াই দিয়ে দেখবো যে কোথায় নিলে একটু ব্যাপারটা ভালো দেখা যায়। এবং এখানে লেন্থ যে ব্যাপারটা আমরা যদি এটাকে একটু কমানো বাড়ানো করে দেখি, তাহলে কিন্তু ওই যে ব্যাপারটা আমরা ওখানে দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন আমরা কি করব, আমরা নিচে আমরা একটু কি করবো, একটু সামনে যাব, কয়েক ফ্রেম সামনে। আমরা এখান থেকে 5 ফ্রেম সামনে যাব। 5 ফ্রেম সামনে আমরা কিভাবে যাব, আমাদের কার্সরটার মধ্যে ক্লিক করার পর আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি অ্যারো কি বাটনে যদি প্রেস করি তাহলে কিন্তু এভাবে যাবে। তো আমরা এখানে 2টা ফ্রেম সামনে গিয়েছি, তাহলে কি করব 3 4 5, তাহলে কি হবে, আমাদের এখানে 5 ফ্রেম সামনে আসবে। আসার পর আমরা কি করব, এটাকে 0, আমরা এখানে কি করব, একটা লেন্থ ট্যাগের মধ্যে একটা টগল অ্যানিমেশন আইকনটার মধ্যে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা একটু কয় সেকেন্ড পর্যন্ত করবো, 2 সেকেন্ড বরাবর পর্যন্ত যাবো। যাওয়ার পর আমরা কি করবো, এটাকে 100 করে দেবো। তাহলে কি হবে, আমাদের 2 সেকেন্ড বরাবর মধ্যে আমাদের এটা অ্যানিমেটেড হবে। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? তো আমরা এখানে ইউ বাটন প্রেস করি, এই যে কে ফ্রেমটাকে ধরার পর আমরা একদম ফুল করে দেবো। এখন দেখেন ব্যাপারটা, এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল। ওকে, যে আউটলাইন যে লেয়ারটি আছে এটার মধ্যে একটা ফিল কালার অ্যাপ্লাই করবো। তো সেজন্য আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাবো। আমরা এখানে গিয়ে সার্চ করবো ফিল। তো আমি এখানে শর্টকাট ইউজ করতেছি, জাস্ট আমরা কি করবো, এইভাবে সার্চ করার পর ফিলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের আউটলাইন যে লেয়ারটি আছে এখানে গিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা কি করবো, এটার যে কালার সেটাকে আমরা এখান থেকে হোয়াইট কালার করে দেবো। এবং এখানে দেখতে পাচ্ছি টগল সুইচ নামে একটা অপশন এখানে আছে। আমরা এখানে ক্লিক দেওয়ার পর নোম্যাড কিন্তু এখানে একটা লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করার পর হোয়াইট কালার লোগোটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো। এখন যদি প্লে করি তাহলে দেখেন হোয়াইট কালারের একটা অ্যানিমেশন এখানে ক্রিয়েট হবে। আমরা যদি একটু দেখি, আমরা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এই যে যখন এখান থেকে নোম্যাড থেকে যখন আমরা হোয়াইট কালারটার লোগোটাকে ধরাই দেবো, উপরে যে হোয়াইট কালার যে লোগোটা এটা মাস্কিং হয়ে যাবে কিন্তু, তাহলে কিন্তু নিচের লেয়ারটা কিন্তু রিভিল করা লাগবে। যদি কোনো কারণে এটা হাইট অবস্থায় থাকে, এখানে দেখতে পাচ্ছেন চোখ আইকন একটা আছে, আমরা যদি এটাকে হাইট করে দিই তাহলে কিন্তু এখানে কোনো কিছু পরিবর্তন দেখতে পাবো না। আমরা যদি এটাকে একটু যদি বাড়াই দেই, অর্থাৎ আমরা যদি এটাকে রিভিল করে দেই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সাদা কালারের একটা স্ট্রোক নিয়ে কিন্তু আমাদের লেখাটা কিন্তু এখানে হয়ে গেল। এরপর উপরের যে লেয়ারটি আমরা ধরবো,
ধরার পর আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে উইড যেটা আছে আমরা একটু বাড়াইতে পারি, তাহলে একটু মোটা একটা ব্যাপার দেখা যাবে, তাহলে কিন্তু আরো মনোমুগ্ধকর দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার হয়ে গেল। ওকে, তো এরপর আমরা কি করব, এখন আমরা কি করব, এই যে জিনিসগুলোকে ধরবো, অর্থাৎ কে ফ্রেম দুটোকে ধরার পর কিবোর্ড থেকে F9 বাটনে প্রেস করে ইজিএস করে দেবো। তাহলে কি হবে, এখানে খুব একটা স্মুথ একটা ব্যাপার ক্রিয়েট হবে। ওকে, এখন আমরা কি করব, আমরা এই দুটাকে ধরবো, এই যে প্রি আউটলাইন এবং হোয়াইট কালারের যে লোগো লেয়ারটা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, কিবোর্ড থেকে এই দুটাকে ধরার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি বাটনে প্রেস করব। ডি বাটনে প্রেস করার পর আমরা কি করব, আমরা এই দুটোকে একটু সামনে আগাই দেবো, কত ফ্রেম সামনে এখানে একটু আন্দাজে আগাই দেবো। আগানোর পর আমরা কি করব, এই হোয়াইট কালারের যে লোগো আছে, এই যে আউটলাইন 2 যেটা আছে, হোয়াইট কালার লোগো এবং হোয়াইট কালার লোগো যে দুইটা লেয়ারের মাঝখানে গিয়ে আউটলাইন 2 যে লেয়ারটি আছে এখানে যেটা বসাই দেবো। দেওয়া হয়ে গেলে আমরা কি করব, এই আউটলাইনটাকে আমরা একটু খেয়াল করি, এই যে আউটলাইন এই দুটোকে এইভাবে দেবো, অর্থাৎ একটা হোয়াইট কালার লোগো পর একটা আউটলাইন লোগো, ব্যাপারটা এরকম একটা লেয়ার যেন কম্বিনেশন থাকে। এরপর আমরা এই দুটোকে ধরে জাস্ট একটু সামনে আগাই দেবো। আগানো হয়ে গেলে এখন আমরা কি করব, নিচে যে আউটলাইন যেটা আছে এটার যে মধ্যে যে আমরা কিছুক্ষণ আগে যে একটা ফিল কালার অ্যাপ্লাই করলাম, এটার যে কালার আছে সেটাকে আমরা এখান থেকে একটু কালারটা পরিবর্তন করে দিলেই আমরা কিন্তু ওই ধরনের একটা ব্যাপারই আমরা এখানে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এই যে আমরা যেটা ওখানে দেখতে পেয়েছিলাম সেম কিন্তু করতে পারলাম। ওকে, এরপর আমরা কি করব, পরপর কয়েকটা কপি করব, কন্ট্রোল ডি বাটন প্রেস করলাম দুইটাকে ধরে, এবং এই যে আউটলাইন 3 এই যে দুই লেয়ারের মাঝখানে দেবো, একটু সামনে আগাই দেবো। সামনে আগাই দেওয়ার পর আমরা এটা যে ফিল কালারটা আছে সেটাকে আমরা একটু পরিবর্তন করে দিতে পারি। তো আমি এখান থেকে এই টাইপের একটা কালার দিলাম, তাহলে এখন দেখেন ব্যাপারটা কেমন হয়। দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একটা ব্যাপার হয়ে গেল। তো এভাবে আমরা চাইলে কিন্তু অনেকগুলো স্টক দিতে পারি, আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু দেওয়া দরকার, আপনার যতগুলো দেওয়া দরকার আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি আরেকটা দিচ্ছি, কন্ট্রোল টি বাটন প্রেস করে ডুপ্লিকেট করলাম, আউটলাইন 4টাকে দুই লাইনের মাঝখানে দিলাম এবং একটু সামনে আগাই দিলাম। আগানো হয়ে গেলে এখন আমরা কি করবো, এটা যে ফিল কালার সেটাকে আমি এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। তাহলে কি হবে, হোয়াইট কালার দিয়ে শুরু হলো, হোয়াইট কালারে গিয়ে শেষ হলো। এখন দেখেন ব্যাপারটা কি হলো, দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একটা ব্যাপার এখানে ক্রিয়েট হলো। ওকে, এখন আমরা কি করবো, এই যে সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে প্রি কম্পোজ করে দেবো এবং এখানে গিয়ে দেবো ধরতে পারেন মেইন আউটলাইন দিতে পারি আমরা, এখানে যেহেতু আউটলাইনের কাজ করলাম আউটলাইনে দিলাম, দেন আমি এখান থেকে ইন্টার বাটনে ওকে করে দিলাম। এখন যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা এখানে হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করবো, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, যেহেতু আমরা ওখানে একটা হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড দেখেছিলাম, দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন আমরা সেটা কিভাবে করব, এজন্য কি করবো, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা সলিড থেকে একটা সলিড কালারটা আমরা এখান থেকে হোয়াইট কালার করে দেবো, দেন ওকে দেখতে পাচ্ছেন এটা ওকে হয়ে গেল। এখন আমরা দিকে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসবো। আনার পর এখন যদি আমরা এটা একটু প্লে করি তাহলে দেখেন একটা খুব চমৎকার একটা ব্যাপার দেখা যাবে। দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেল, কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু জাস্ট ওই ব্যাপারটাই হলো। এখন আমরা যদি একটু খেয়াল করি, এখানে একটা শ্যাডো আছে, শ্যাডোটাকে আমরা এখন এখানে ক্রিয়েট করতে পারি। তো শ্যাডোটাকে ক্রিয়েট করার জন্য আউটলাইন যে এখানে প্রি কম্পোজটা আছে এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি বাটন প্রেস করে আমরা কিন্তু এটা ডুপ্লিকেট করে দিতে পারি, এবং নিচের যে লেয়ারটি আছে আউটলাইন যেটা, এটার মধ্যে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা সিসি রেডিয়াল ফাস্ট ব্লার বা ফাস্ট শ্যাডো নামে একটা ব্যাপার আছে, এটা আমরা এখানে ইউজ করতে পারি। তো আমরা কি করবো, আমরা এখানে লিখবো সিসি রেডিয়াল ফাস্ট ব্লার, এটা আমরা দেবো। এটা দিয়ে আমরা কি করবো, শ্যাডো আমরা এখানে ক্রিয়েট করবো। দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শ্যাডোর একটা ব্যাপার হচ্ছে। আমরা যদি একটু বাড়াই দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো যে ব্যাপারটা আমরা কিন্তু খুব যে বেশি ভালো বুঝতেছি এমন কিন্তু না। তো এক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখানে একটা ফিল কালার অ্যাপ্লাই করবো, সেজন্য আমরা এখানে শ্যাডোর যেহেতু একটু ডার্ক টাইপের হয়, তো সেক্ষেত্রে আমরা এখানে ফিল কালার দিতে পারি। আমরা এখানে ফিল কালারটা দেবো। দেওয়ার পর আমরা কি করবো, এটা কালারটাকে এই যে ঠিক এইরকম গ্রেশ টাইপের একটা কালার করে দেবো। তাহলে দেখেন ব্যাপারটা এই যে এখানে কিন্তু এইভাবে হইলো। এখন কথা হচ্ছে এখানে একটা ফ্রিজ একটা ব্যাপার হয়েছে। তো ফ্রিজের ব্যাপারটা আমরা কি করবো, আমরা এখন ওটাকে একটু মুভমেন্টে নিয়ে আসবো। তো মুভমেন্টে আসার জন্য আমরা এখন কি করতে পারি, আমরা যদি এখন কি করি, আমরা যদি একটু সামনে যাই, একটু সামনে যাওয়ার পর এই যে এখানকার যে এই যে এখানে যদি ক্লিক করে তাহলে কিন্তু এখানে একটা ব্যাপার দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে প্রথমত এখানে ক্লিক দিলাম, তাহলে এই দিক থেকে এই দিক যাবে। তো এখন কথা হচ্ছে ধরেন এদিক আছে, এদিক ধরে এইভাবে একটা ব্যাপার ক্রিয়েট হবে। এখন সেটা আমরা কিভাবে করব, এজন্য আমরা কি করতে পারি, আমরা এই যে সেন্টার যেটা আছে, এই যে টগল অ্যানিমেশন আইকনটা এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর 2 সেকেন্ড বরাবর কিন্তু আমরা অ্যানিমেশন করছিলাম, সেখানে যাব, আমরা এখানে যাব। এতটুকু পর্যন্ত যাওয়ার পর আমরা কি করব, আমরা এই যে পজিশনটা আছে সেটাকে একটু চেঞ্জ করে দেবো এইভাবে, ঠিক আছে, আমরা এইভাবে দেব। এখন যদি একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা
এখন যদি প্লে করি আমরা, দেখেন ব্যাপারটা এই যে খুব সুন্দরভাবে কিন্তু এখানে শ্যাডোর যে ব্যাপারটা সেটা হইলো। এরপরেও যদি আমাদের আরো বেশি প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তো সেক্ষেত্রে আমরা এই রেডিয়াল ফার্স্ট ব্লারটাকে ডুপ্লিকেট করে দিতে পারি। তো সেজন্য ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি বাটন প্রেস করলে ডুপ্লিকেট হবে, একটু শ্যাডোর যে পরিমাণটা সেটা একটু বেশি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে। তো তাহলে কিন্তু আমরা প্রথমে কি করলাম, আমাদের কিন্তু প্রথম যে ব্যাপারটা আমরা এখানে ক্রিয়েট করলাম, যেটা আমাদের শ্যাডোর যে ব্যাপারটা সেটা হইলো। এখন আমাদের কাজ হবে এই যে 3D যে একটা ডাইমেনশনাল যে ব্যাপারটা হইলো, এটা খুব সুন্দরভাবে একটা ব্যাপার হইলো। এখন এটা কিভাবে ক্রিয়েট করতে পারি, এজন্য আমরা কি করব, আমরা এখন এই যে আউটলাইন এবং এই দুটাকে ধরে রাইট বাটন ক্লিক করে প্রি কম্পোজ করে দিয়ে দেব ক্যামেরা। আমরা এটা ক্যামেরা ট্র্যাকিং এর মাধ্যমে এটা করবো, অর্থাৎ ক্যামেরা মুভমেন্টের মাধ্যমে এটা করবো। তো সেক্ষেত্রে এই লেয়ারের নাম প্রি কম্পোজটার নাম দিতে পারি ক্যামেরা। জাস্ট আমরা এখান থেকে ওকে থেকে দেবো। অবশ্যই এখানে একটু খেয়াল রাখবেন যেন এখানে মুভ আউট অ্যাট্রিবিউট এটা যেন সিলেক্ট থাকে, দেন ওকে। এখন আমরা কি করবো, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা একটা ক্যামেরা নেবো, সেজন্য রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা ক্যামেরাতে আসার পর এখানে দেখতে পাচ্ছি 2 নোট ক্যামেরা। আমরা এখানে 1 নোট ক্যামেরা দেবো না, 2 নোট দেবো। তো 1 নোট ক্যামেরা এবং 2 নোট ক্যামেরার মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা হইলো ধরুন আমাদের এখানে একটা সাবজেক্টের মধ্যে কি হবে, আমাদের 2 নোট নিলে কি হবে, এই যে অক্ষরটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্টটাকে ধরে ক্যামেরাটায় মুভমেন্ট হবে। আমাদের কিন্তু অবস্থান ঠিকই রাখবে, আমাদের সাবজেক্টের অবস্থান ঠিকই রাখবে, কিন্তু ক্যামেরা ধরুন আমাদের বাম হাত, আমার বাম হাতটা হলো ক্যামেরা, আমাদের এটা হলো সাবজেক্ট। তো যখন আমরা 2 নোট ক্যামেরাটা নেব তখন কি হবে, এই যে ক্যামেরা আমাদের সাবজেক্টটাকে স্থির রেখে ক্যামেরাটায় মুভমেন্ট হবে, অর্থাৎ আমাদের ক্যামেরাটাই সব দিকে যাবে, কিন্তু আমাদের সাবজেক্ট কিন্তু নড়বে না। যখন আমরা 1 নোট নেব তখন কি হবে, আমাদের ক্যামেরাটাই উল্টাপাল্টা করে কোনো ডাইমেনশন ব্যাপার থাকবে না, অর্থাৎ কোনো যে এখানে যে সাবজেক্ট আছে সাবজেক্টের দিকে কোনো ভ্যালু কাজ করবে না। তখন দেখা যাচ্ছে সাবজেক্ট আছে চলে গেল, কিন্তু কথা 2 নোট হলে তখন এটাকে কেন্দ্র করে কয় পাশে ঘুরবে, ব্যাপারটা বলুন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। কিন্তু 1 নোট ক্যামেরা তখন কি করবে, একটা অংশকে ধরে জাস্ট চলে যাবে, অর্থাৎ পাশ কাটে যাবে, অর্থাৎ ব্যাপারটা এরকম। তো আশা করি ব্যাপারটা আপনি একটু ক্লিয়ার হতে পারছেন। তো এখানে দেখতে পাচ্ছি প্রিসেট হতে 50 মিলিমিটার দেওয়া আছে। তো এখানকার যে তো ভ্যালুটা আছে এটা যত কম হবে অত ওয়াইড অ্যাঙ্গেল যাবে, অর্থাৎ যারা ক্যামেরা নিয়ে কাজ করেন ক্যামেরা জানেন ওয়াইড অ্যাঙ্গেল ব্যাপারটা একটু বোঝেন। তো যদিও ওইভাবে অভিজ্ঞতা নাই, কিন্তু কথা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ব্যাপারটা এখানে বোঝায়, অর্থাৎ বেশি যাবে। তো আমি এখান থেকে বেশি দরকার নাই, আমাদের এখান থেকে 50 মিলিমিটার 35 মিলিমিটার নিলেই হবে। তো আমি 50-এ নিলাম, দেন আমি এখান থেকে আর কিছু করবো না। এখানে অনেক সময় দেখা যায় অ্যানাবেল ডেপথ ফিল্ড এখানে থাকতে পারে। তো আমাদের এখানে ওইভাবে কোনো 3D ট্র্যাকিং অত দরকার নেই, জাস্ট আমরা এখানে সিম্পল অ্যানিমেশনটা করার চেষ্টা করব। এজন্য আমাকে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব। তো এর আগে আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন আমাদের এই যে ক্যামেরা যে লেয়ারটা নিলাম, অর্থাৎ ক্যামেরা যেটাকে মুভমেন্ট করব সেটার মধ্যে যেন 3D লেয়ার হয়। 3D লেয়ার ছাড়া কিন্তু এটা কাজ করবে না, 3D ক্যামেরা কিন্তু 3D লেয়ার ছাড়া কাজ করে না। তো সেজন্য আমরা কি করি, টগল অ্যানিমেশন আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 3D নামে একটা আইকন আছে, জাস্ট এখানে ক্লিক দেবো, তাহলে কিন্তু এটা 3D হয়ে যাবে। এখন রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ক্যামেরা থেকে এই যে 2 নোট আমরা এখানে 50, জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে আমাদের কিন্তু ক্যামেরাটা এখানে ক্রিয়েট হবে। ওকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে অ্যাক্টিভ ক্যামেরা, তার মানে আমাদের ক্যামেরাটা এখানে ইনপুট হয়ে গেছে। এখন আমরা কি করব, ডাইরেক্ট আমরা ক্যামেরাটাকে মুভমেন্ট করব না, এটাকে কোনো একটা অবস্থানের উপর ভিত্তি করে এটাকে মুভমেন্ট করব, বা কোনো একটা আবৃত বা কোনো একটা বলতে পারেন একটা পাইপলাইনের একটা মাঝখানে যে ফিউজের মতো যে ব্যাপারটা থাকে আমাদের কারেন্টের লাইনে, যে কোনো কিছু সমস্যা হলে যেন ফিউজটা কাটা যায়, এরকম একটা ব্যাপার নিয়ে আমরা কিন্তু ক্যামেরাটাকে মুভমেন্ট করি। অর্থাৎ মেইন ক্যামেরা ঠিকই থাকবে, আমাদের উপরের মধ্যে যতবার যাবে সব উপরেরটাতে যাবে, তা ফিউজের উপরেই যাবে। তো এক্ষেত্রে এটার জন্য আমরা এই কন্ট্রোলের জন্য আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবো না, আমরা এখানে ক্যামেরাটাকে কন্ট্রোল করার জন্য আমরা এখানে নিউ থেকে একটা নাল অবজেক্ট নেব, অর্থাৎ নাল অবজেক্টটা শুধু ক্যামেরাটাকে কন্ট্রোল করার জন্যই। তো আমরা কি করব, এখন নাল অবজেক্টটা নিলাম, নেওয়ার পর আমরা কি করব, এই 3D যে ক্যামেরাটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে ক্যামেরাটা নাল অবজেক্টের সাথে এই জিলাপির মতো আইকনটা দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দেব এবং এটাকেও 3D তে কনভার্ট করে দেব। তাহলে কি হবে, আমাদের কিন্তু এটা হয়ে যাবে। এখন আমরা কি করব, এটাকে একটু এক্সপান্ড করব। আমরা এখানে ট্রান্সফর্মে যাব, দেখতে পাচ্ছি OY/XY রোটেশন ব্যাপারটা দেখতে পাচ্ছি। তো কি করব, আমাদের এখানে আসার পর একদম মেইন ফোকাসটা এখানে থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ZXY ওরিয়েন্টেশন এটাকে কে ফ্রেমগুলো অন করে দেবো এবং সামনে যাওয়ার পর আমরা কিভাবে করব সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে এইভাবে দেব, আমরা কোনভাবে দিতে যাচ্ছি, এই যে ঠিক এইভাবে ধরেন আমরা এইভাবে দিব, যেভাবে সুবিধা হয় আর কি, আমরা যেভাবে করতে যাচ্ছি সেইভাবেই করে দেব, দেখতে পাচ্ছেন।
যেভাবে দরকার আমরা সেভাবে করে দেবো। ধরুন আমরা এইভাবে দিলাম, আরও একটু দিতে পারলাম। তো ওখানে একটু এই ভ্যালুগুলা আপনাদের পছন্দের উপর নির্ভর করে করবেন। দেখতে পাচ্ছেন এই যে ছোট থেকে একটু ব্যাপারটা হবে এইভাবে, দেখতে পাচ্ছি আমরা এইভাবে করব। ওকে, এখন আমরা কি করব, যেহেতু একটু সামনে আমাদের একটু করা হয়েছে, তো এখন আমরা কে ফ্রেমগুলো একটু সামনের দিকে আগাই দেবো এবং এগুলোকে একটু সামনের দিকে আগাই দেবো এবং সবগুলোকে ধরে কিবোর্ড থেকে F9 বাটন প্রেস করে এটাকে ইজিএস করে দেবো। এখন যদি প্লে করি তাহলে দেখেন এই যে ব্যাপারটা আমরা ওখানে যেটা দেখতে পেয়েছিলাম, দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কিন্তু ব্যাপার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একটা ব্যাপার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এই হলো গেল আমাদের প্রথম সিকোয়েন্স বা প্রথম যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছিলাম। এই যে আমরা এখানে যেটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু আমরা ক্রিয়েট করে পারছি আর কি রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। ওকে, এরপর আমরা কি করব, এখন আমরা এখানে যেহেতু গিয়ে থামলো, এই যে 3 সেকেন্ডের আগে আমাদের কি করতে হবে, আমাদের হোয়াইট কালারের ব্যাপারটা আমরা এখানে রিভিল করব। এক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে কার্সরটা রাখার পর আমরা এখানে দেখব এই আউটলাইন যেটা আছে, আউটলাইনটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ওই জায়গায় ওই অবস্থানে আমাদের প্রি কম্পোজটা ওপেন হয়ে যাবে। একটু খেয়াল করেন, আমাদের কিন্তু 2.8 সেকেন্ডের মধ্যে, আমাদের 2 সেকেন্ড 8 ফ্রেমের মধ্যে কিন্তু আমাদের কার্সরটা ছিল। মেইন কম্পোজিশনের মধ্যে 2.8 এর মধ্যে কিন্তু কার্সরটা আছে। তার মানে আমাদের এখানে অ্যানিমেশন করাটা খুবই সহজ, জায়গাটা নির্ধারণ করা খুবই সহজ। তো আমরা কি করবো, যে আউটলাইনে যাব, আউটলাইনে যাওয়ার পর কিন্তু শুরুতেই কিন্তু একটা প্রি কম্পোজ করেছিলাম, যেটার মধ্যে হোয়াইট কালার লোগো কিন্তু দিয়েছিলাম। তো কেন দিয়েছিলাম, প্রথমে কিন্তু বলেছিলাম যে পূর্ব পরিকল্পনা কিছু আমাদের মাথায় নিতে হবে, যে পূর্বে থেকে কিছু পরিকল্পনা করতে হবে, তাছাড়া কিন্তু এই জিনিসগুলো কিন্তু করা একটু টাফ হয়ে যায়। ওকে, তো এখন আমরা কি করবো, যে দেখতে পাচ্ছি হোয়াইট কালার লোগো জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এই যে লেয়ারের এখানে বসাই দেবো। ওকে, তো বসানো হয়ে যাওয়ার পর এখন আমরা এটাকে রিভিল করব। এক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে একটা অ্যানিমেশন দিতে পারি, সেটা হচ্ছে লিনিয়ার ওয়াইপ, যেটা এইভাবে আসবে স্লাইডারের মতো, এটা আমরা দেব। এজন্য আমরা কি করব, আমরা এখানে লিখব লিনিয়ার ওয়াইপ। আমরা এখানে গিয়ে সার্চ করবো এটা লিনিয়ার ওয়াইপ, এবং আমরা কি করব, আমরা এখান থেকে এই যে এখানে এইভাবে দেব। তো আমরা এটার একটু অ্যাঙ্গেল করে দেই, ঠিক এইভাবে একটা অ্যাঙ্গেল করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি এই যে, তাহলে এই যে ব্যাপারটা হইলো। তো আমরা এখানে ক্লিক দিলাম, একটু সামনে যাব, এটা 3 সেকেন্ডের মধ্যে এটাকে রিভিল করে জাস্ট এইভাবে দিয়ে দিলাম। ওকে, এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের মনে হয় প্রথমত একটু ভুল করে ফেলছি, আমরা এই কে ফ্রেমটাকে উল্টাই দিতে হবে আমাদেরকে একটু, তাহলে আনরিভিল থেকে মনে হয় এই যে এটা হইলো। তো এখন আমরা এটা উল্টা হয়ে গেল, তাহলে এখন দেখি কেমন হয়। ওকে, তো আমরা এইভাবে দিলাম। ওকে, আমাদের আর একটু এখানে আমাদের একটু এটাকে বাড়াইতে হবে, আমাদের একটু একদম এটা বাড়াইতে হবে, তাহলে দেখতে পাচ্ছি এই যে। ওকে, একটু ফাস্ট হয়ে গেছে, আমরা একটু এই কে ফ্রেমটাকে একটু বাড়াবো, তাহলে দেখেন ব্যাপারটা। ওকে, এটা পারফেক্ট। এখন আমরা কি করবো, এই কে ফ্রেম দুইটাকে ধরে কিবোর্ড থেকে F9 বাটন প্রেস করবো, তাহলে কি হবে, এটা স্মুথ হয়ে যাবে। দেখতে পাচ্ছি স্মুথ হয়ে গেল। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এখন কি করব, মেইন যে লোগোটাকে সেটাকে রিভিল করব। এক্ষেত্রে আমরা কি করব, মেইন লোগো যেটা আছে, আমাদের মেইন লোগোর যে কালারটা, সেটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে বসাই দেবো। বসানো হয়ে গেলে আমরা কি করব, নিচের 2 নাম্বার যে লেয়ারটি, এটাকে সিলেক্ট করার পর লিনিয়ার ওয়াইপ যে আমরা এখানে ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটাকে কপি করব, Ctrl+C বাটন দিয়ে কপি করব, এবং মেইন লোগোর মধ্যে ক্লিক করার পর এই জায়গার মধ্যে আমাদের কার্সর পয়েন্টটা এখানে রাখার পর কিবোর্ড থেকে Ctrl+C বাটনে প্রেস করব, তাহলে কি হবে, এটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন যদি দেখি এখানে যা বসলো, তারপর আমাদের মেইন লোগোটাও এখানে রিভিল হইল। ওকে, এখন যদি মেইন কম্পোজিশনে যাই, এখন যদি শুরু থেকে যদি একটু প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু হয়ে গেল। তো এরপরও যদি আমাদের যদি ফাস্ট মনে হয় যে আমাদের একটু আরও স্লো করা দরকার, তাহলে কে ফ্রেমগুলোকে একটু পরিবর্তন করে দিলে আমাদের মনে হয় ফাস্ট হয়ে যাবে। তো আমরা একটু পরিবর্তন করে দেই, তাহলে দেখেন। ওকে, এটাই মনে হয় বেস্ট হয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই যে ব্যাপারটা হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখানে যেহেতু এখানে হওয়ার পর আমরা কি করব, এখানে আসার পর মানে অর্থাৎ লোগোটাকে রিভিল হওয়ার আগ মুহূর্তে একটা ধাক্কা দেবো পেছনের দিকে, ধাক্কা দিয়ে আমাদের লোগোটা রিভিল করব। এক্ষেত্রে আমরা কি করতে, লাল অবজেক্টটাকে একটু আনএক্সপ্যান্ড করে দেওয়ার পর এই ক্যামেরা যেটা আছে মেইন ক্যামেরা, এটাতে যাবো, যাওয়ার পর ট্রান্সফর্মে যাব, যাওয়ার পর আমরা কি করবো, পজিশনের মধ্যে এখানে একটা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর একটু সামনে যাবো, কয়েক ফ্রেম সামনে যাওয়ার পর এই যে ভ্যালুটা আছে এটাকে একটু কমাই দেবো, তাহলে কি হবে, এখন দেখেন ব্যাপারটা কি হলো, এখানে যাওয়ার পর একটু নিচের দিকে ডাউন হয়ে গেল। তারপর আমাদের লোগোটাকে রিভিল হইলো, রিভিল হওয়ার পর
আমাদের এখানে আসার পর একটু পজিশনটা উপরের দিকে যাবে এবং আমাদের স্লোগানটা বের হয়ে আসবে। ওকে, এজন্য আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স রোটেশন, এটাকে একটু উপরের দিকে এক্স অক্ষ বরাবর এখানে একটু কে ফ্রেম দেবো, একটু কয়েক ফ্রেম সামনে যাওয়ার পর আমরা জাস্ট একটু আমরা একটু উপরের দিকে একটু উঠাই দেব। এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে হয়ে গেল। এখন যদি সবগুলোকে ধরে F9 বাটন প্রেস করে আমরা কি করব, রিকম্পোজ করে দেবো, তাহলে দেখতে পাচ্ছি এই যে ব্যাপারটা গেল, এই যে হয়ে গেল। এখন এই পর্যায়ে আমরা কি করব, আমাদের লোগোটা বা আমাদের যে স্লোগানটা আছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, টাইপে যাব, আমরা এখানে গিয়ে লিখবো, আমরা এখানে একটা ফন্ট দিতে পারি, আমরা এখানে একটা ফন্ট ইউজ করি, কোন ফন্ট ইউজ করা যায়, আমরা এখানে লিখবো, আমরা কাজে বিশ্বাসী। ওকে, এখন আমরা কি করব, কাজে বিশ্বাসী, এবং এটার কালারটা আমরা একটু ব্ল্যাক টাইপের কালার করে দেই। ওকে, আমরা আর একটু ছোট করে দেই। ওকে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হয়ে গেল। এখন আমরা একটু ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের যে টেক্সট যে লেয়ারটি সেটাকে সিলেক্ট করার পর ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখান পর্যন্ত নিয়ে আসবো। আনার পর আমরা এখানে একটা ইফেক্ট দেবো। তো টেক্সটটাকে তো ডাইরেক্ট রিভিল করা যায় না, একটু মনোমুগ্ধকর করে রিভিল করতে, সেক্ষেত্রে আমরা এখানে টাইপরাইটার নামে একটা প্লাগ ইন আছে, টাইপরাইটার। আমরা প্লাগ ইন বলতে আমাদের যে প্রিসেট আছে টাইপরাইটার, জাস্ট আমরা কি করবো, এটাকে এখানে অ্যাপ্লাই করে দেবো। এখন যদি প্লে করি তাহলে দেখেন এই যে আমাদের একটু এটাকে ইউ বাটন প্রেস করে একটু কে ফ্রেমটাকে একটু সামনে একটু আগাই দিতে হবে, সবগুলোকে ধরে F9। এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা উপরের দিকে উঠলো এবং আমাদের স্লোগানটা এখানে রিভিল হইলো। ওকে, এটা গেল আমাদের প্রথম কাজ। এখন মোটামুটি একটা শেষ লেভেল আসছে। এরপর আমাদের একটু পার্টিকেলের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। যেমন দেখেন এখানে একটু খেয়াল করেন, এই যে এখানে কিন্তু একটা ব্যাপার ক্রিয়েট হয়ে গেল, দেখতে পাচ্ছেন, আমরা একটু খেয়াল করেন, এই যে কালোতে ব্যাপার চলে গেল। এখন এটা কিভাবে করব, এজন্য আমরা কি করতে পারি, আমরা এখানে যেহেতু আমাদের লোগোটাকে এখানে উপরের দিকে উঠলো, এই জায়গাটার মধ্যে আমরা এখন রিভিল করব। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই জায়গাটার মধ্যে করব, অর্থাৎ যখনই গেল এই জায়গাটার মধ্যে আমরা করব। এক্ষেত্রে আমরা কি করতে, একটু জুম করে নেই, নেওয়ার পর আমরা কোথাও ক্লিক করব না, আপনার ফাঁকা অংশে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখান থেকে পেন টুলটা সিলেক্ট করার পর নাল অবজেক্টের এখান থেকে জাস্ট আমরা একটা লাইন টানে নেব। নেওয়ার পর আমরা এটার কালারটা আমরা এখান থেকে একটু পরিবর্তন করে দিতে হবে, তো আমি এটাই রাখলাম। নেওয়ার পর এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর এখান থেকে অ্যাডে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা এখানে জিগ জ্যাং এটা দেব। দেওয়ার পর আমরা এটাকে একটু এক্সপান্ড করব, একটু মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন। তারপর আমি কি করব, সাইজটাকে একটু বাড়াইলাম, দেন আমি এখান থেকে কর্নার থেকে স্মুথ করে দিলাম, তাহলে এই যে ব্যাপারটা হইলো। এরপর আমি কি করব, আবারও এখান থেকে অ্যাডে ক্লিক দিলাম, দেন আমি এখান থেকে রিপিটারে ক্লিক দেব এবং কতগুলো কপি নিতে চাচ্ছি আমরা এখান থেকে এই দেখতে পাচ্ছেন এই যে রিপিটার, এটাকে একটু এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর কপি কতগুলো করতে, ধরুন আমরা এখান থেকে 10-12টা করব, 10টা। ওকে, 10টা করলাম। এখন আমরা কি করব, এই যে ট্রান্সফর্মে যাব, রিপিটারে ট্রান্সফর্মে যাওয়ার পর এই যে পজিশন যেটা এটাকে আমরা 0 করে দেব। 0 দেওয়ার পর আমরা এখান থেকে এই যে রোটেশন যেটা আছে এটাকে একটু এইভাবে করে দেব। ওকে, এটা হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এখান থেকে সবগুলোকে এই যে শেপ যে 1 যে লেয়ারটি আছে এটার মধ্যে শেপ 1 এর যে ট্রান্সফর্মটা আছে এটাকে একটু এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর আমরা কি করব, পজিশনে যাব। পজিশনে যাওয়ার পর আমরা কি করব, একটু নিচে একটু সামনে যাওয়ার পর আমরা কি করব, এটাকে ফ্রেমের বাইরে বের করে দেবো। ঠিক এইভাবে বের করে দেবো। সব দুটাকে ধরার পর F9 বাটন প্রেস করে আমরা কি করব, এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে ব্যাপারটা এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে গেল। এখন আমরা কি করব, এই যে এটাকে ধরে জাস্ট যতটুকুর মধ্যে আমাদের এটা অ্যাপ্লাই থাকবে, অর্থাৎ ইফেক্টটা থাকবে, ঠিক ততটুকু পর্যন্ত আমরা এটাকে একটু বসাই দেব। এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে ব্যাপারটা হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এখানেই একটা দেই, তাহলে দেখতে যাচ্ছে। ওকে, আমি এটা দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা এখন যদি প্লে করি তাহলে কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল। ওকে, এখন এই জায়গার মধ্যে এটা রিভিল হওয়ার আগ পর্যন্ত আমাদের একটু ফেড ইন একটা ইউজ করব, ফেড ইন ব্যাপার ক্রিয়েট করব। এক্ষেত্রে আমরা কি করতে পারি, শেপের যে ট্রান্সফর্ম যেটা আছে এটার মধ্যে অপাসিটি যেটা আছে, ট্রান্সফর্মের অপাসিটি এটাকে এখানে 100 করে দিলাম। কার্সরটা প্রথমে আনার পর আমরা এখান থেকে এটাকে 0 করে দেব। এখন যদি প্লে করি এই যে ব্যাপারটা হয়ে গেল। এখন যদি সবগুলোকে ধরে F9 বাটনে প্রেস করুন তাহলে কি হলো, এই যে। ওকে, এখন ব্যাপারটা আশা করি ব্যাপারটা আপনি এখানে খুব সহজে বুঝতে পারছেন। এখন যদি প্লে করি, ওকে, এখন আমরা কি করব, এই শেপ লেয়ারটাকে কি করব, আমাদের এই যে
এই যে ক্যামেরা যেটা আছে একদম সবার পেছন থেকে এটা রিভিল করব, এক্ষেত্রে আমরা কি করতে পারি, শেপটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ক্যামেরা নিচে দিয়ে দেবো, ক্যামেরা প্রি কম্পোজটা, তাহলে কি হবে এখানে ব্যাপারটা খুব চমৎকারভাবে কিন্তু হয়ে গেল। ওকে, এখন আমরা দেখবো যে আসলে আমরা যে এখানে ইউজ করলাম, এখন আমাদের কি লোগো টোগো ইউজ করলে কি কাজ করবে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। এক্ষেত্রে আমরা কি করবো, মেইন লোগোর মধ্যে ডাবল ক্লিক করব। এখন আমরা কি করবো, আমরা ডাবল ক্লিক করে আমাদের একটা লোগো এখানে ইনপুট করে নেব। আমরা এখানে একটা লোগোটা এখানে বসাই দিলাম, জাস্ট আর কোনো কাজ করবো না। আমরা চাইলে এটা যে স্কেল পজিশনটাকে একটু কমাই দিতে পারি, একটু ছোটো করে দিতে পারি। এখন যদি মেইন কম্পোজিশনে যাই, এখন দেখেন ব্যাপারটা আমাদের লোগোর মধ্যেও কিন্তু কাজটা করে ফেলছে। এখন যদি প্লে করি দেখেন ব্যাপারটা, ওকে দেখতে পাচ্ছেন হয়ে গেল। তারপরে এই যে ব্যাপারটা হয়ে গেল। ওকে, তো এরপর যদি আমাদের এই যে দেখেন কাজে বিশ্বাসী কথাটা কিন্তু একটু আমাদের লোগোর মধ্যে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমরা এখানে লোগো লেয়ারটির মধ্যে ক্লিক, অর্থাৎ স্লোগান লেয়ারটির মধ্যে ক্লিক করার পর জাস্ট নিচের দিকে একটু ড্র্যাগ করে বসাই দেবো। তাহলে এখন ব্যাপারটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে শ্যাডোর ব্যাপারটা কিন্তু রয়ে যাচ্ছে। এখন আমরা এটাকে কিভাবে ভ্যানিশ করতে পারি, এক্ষেত্রে যে ক্যামেরা যেটা প্রি কম্পোজ আছে এখানে ক্লিক দিলাম, তাহলে কিন্তু এই যে আউটলাইন 2 এখানে আসলো। আসার পর আমরা এখানে কি করবো, এই যে এটাকে এখানে এক্সপ্যান্ড করার পর ট্রান্সফর্মে যাবো, যাওয়ার পর আমরা কি করবো, এই যে এখান থেকে 100 এখানে একটা কে ফ্রেম দেবো, একটু সামনে যাওয়ার পর আমরা এটাকে 0 করে দেবো। এখন যদি মেইন কম্পোজিশনে আসি, তাহলে দেখেন ব্যাপারটা এই যে আমাদের কিন্তু শ্যাডোটা কিন্তু এখান থেকে নাই হয়ে গেল। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো আশা করি ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি আশা রাখি যদি ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখে থাকেন, আমি মনে করি আপনাদের লোগো ইন্ট্রো নিয়ে কোনো কথা নাই, বা কোনো লোগো ইন্ট্রো নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব যে ব্যাপারটা থাকে সেটা আপনারা একটু হলেও বুঝতে পারছেন যে আসলে কীভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা যে কোনো একটা লোগো বা যে কোনো লোগো ইন্ট্রোকে আমরা কপি করতে পারি। আমি আশা রাখি আপনার বিষয়টি এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা যাচ্ছে পরবর্তী আরও কোনো নতুন কোনো টিউটোরিয়ালে। যদি আপনাদের কোনো টপিক থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনাদের সমস্যাটি তুলে ধরতে পারেন। তো দেখা যাচ্ছে পরবর্তী আরও কোনো নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।